হ্যালো সবাইকে, দেখো আজকে সকাল হয়েছে কত সুন্দর। আমি আজকের ভোরবেলা উঠেছি, একদম ভোর 5টার সময়। সেখান থেকেই আমার যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথমে আরাসকে নিয়ে স্কুলে গেছি এবং তারপরে স্কুল থেকে এসে এই মাছগুলো কিনেছি। আমি মাছগুলো কেনার পরে মাছগুলোকে তো ভাজতে হবে, কিছু করার নেই। কিন্তু মাছ কাটতে আমি তেমন পারি না বলে মা মাছগুলো কেটে দিয়েছে। আর এই যে মাছগুলো কিনেছিলাম এগুলো বেলায় কিন্তু মাও ধুয়ে টুয়ে সব কিছু করে দিয়েছে। আর এই সবজিগুলো পাপা কুটে দিয়েছে। তো সুতরাং সব কাজ মোটামুটি হাতের সামনে গুছিয়ে নেওয়ার পরেই রান্না করার পালা। তো প্রতিদিনের মতন আজকেও রান্না করার পালা। তো রান্নাগুলো তো করতেই হবে। পরপর রান্নাগুলো মানে মেশানো হয়েও গেছে। তো রান্নার মধ্যে প্রথম হচ্ছে ভালোভাবে তেলে ছাঁকা করে মাছগুলো ভাজা। তার কারণ হলো মাছগুলো না ভালো করে ভেজে নিলে সেই মাছের মধ্যে কোনো স্বাদ পাওয়া যায় না। তো দেখো মাছগুলোকে তো ভেজে নিতেই হবে। মাছ ভেজে না নিলে তো পরবর্তীভাবে কোনো কাজ করা যাবে না। যেহেতু আজকে অনেকগুলোই মাছ এনেছে, তো সেহেতু আমি এই যে মাছগুলো আজকে রেখে দেওয়া হবে, পরের দিন খাওয়া হবে। তো তোমরা যারা বাটা মাছ খেতে পছন্দ করো আমাকে বলো, তার কারণ বাটা মাছ আমার খুবই ভালো লাগে, বেশ ভালোই স্বাদ হয়। আর শুধু বাটা মাছ ভাজা খেতে ভালো লাগে, বাটা মাছ ভাজা শুধুই ভালো লাগে। তো দেখো এখানে এই মাছগুলোকে আমি ভেজে নিয়ে রেখে দেবো পরের দিনের জন্য। আর আমি এখানে মিস্ত্রি, যেহেতু আমাদের কাজের লোক হয়েছে, তো সেহেতু ওদের জন্য তো টিফিন বানাতে হবে। তো তার জন্য আমি টিফিনের জন্য রুটিগুলোকে সমান সমান করে কেটে নিচ্ছি। দেখো, আর রুটিগুলোই আমি এনেছিলাম সকালবেলা। তো রুটিগুলোকে সমান সমান করে কেটে নেওয়ার পরে হচ্ছে ডিম ভাজা দেবো আর রুটি দেবো। যেহেতু ওরা বলেছে যে ডিম টোস্ট একেবারে খাবো না, ডিম ভাজা দিলেই হবে। তো তাই জন্য ওদেরই কথা মতো ডিম ভাজা আর রুটি দেওয়া হবে। তো ডিম ভাজা রুটি এখানে আমি দেব। তো তার আগে আমি এইগুলো করে নিচ্ছি। দেখো সংসারে সকাল থেকে অনেক কিছুই কাজ থাকে। আমি যেহেতু মায়ের এখানে আছি, কিন্তু তাও আমি কিন্তু কাজ করে যাই। তার কারণ কাজ না করলে কিন্তু মানে ঠিক হয় না। একজনের উপর নির্ভরশীল হয়ে থাকা একেবারেই উচিত নয়। তো এখানে আমার ডিম ভাজা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিল। দেখো, আর তেল দেওয়ার পরেই সুন্দর করে ডিম ভাজা। আর আমাদের এই ডিম ভাজাটা সত্যি বলতে খুব সুন্দর লাগে, কেন জানি না। বেশ ভালোভাবে নুন দিয়ে আগে মাখিয়ে নেওয়া হয়, নুন আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালোভাবে চটকে নেওয়া হয়। আর তারপরেই ডিম ভাজা করা হয়। তার কারণ তবেই নাকি ডিমের মধ্যে তেলগুলো খুব ভালোভাবে যায়। তো সেই জন্যই ডিম ভাজাগুলো এরকম করে খেতে সত্যি দারুণ লাগে। তো এদিকে আমাদের 12 মাসে ফল যেটা আছে সেটা হচ্ছে পেঁপে। তো পেঁপে আমাদের প্রায় রোজই থাকে খাদ্যের তালিকায়। তো যেহেতু আমাদের পেঁপে আছে, তো সেই জন্য পেঁপের সাথে আর অন্য কিছু তেমন কিছু খাবো না, এটাই খেয়ে নেবো। আর এখানে দেখো ডিম ভাজা রুটি কমপ্লিট আর চা কমপ্লিট। যেহেতু ওরা লাল চা খায় তাই ওদের জন্য লাল চা কমপ্লিট। তো ডিম ভাজা রুটি আর লাল চা এখানে কমপ্লিট হয়ে গেল। আর ওপারে আমার মাছ ভাজা হচ্ছে। আর এদিকে আমি আবার নিয়ে যাব চুলোতে, রান্না করতে যাব। তার কারণ চুলোতে একটু মিস্ত্রিরা হলে বা বড় ভাত তরকারি হলে তখন চুলোতে গেলেই ভালো হয়। তাই জন্যই চুলোতে চলে যাব। তো এরপরে হচ্ছে দেখো আমি একটা শরবত বানিয়ে রেখেছিলাম, সেটাই এনেছি আরাসের জন্য। এই শরবতটা মানে গরমের জন্য একদম পারফেক্ট। আর ও যেহেতু স্কুল থেকে এসছে, তো ওর জন্য এই শরবতটা বানিয়ে আমি রেখে দিয়েছিলাম। লেবু, নুন, চিনি দিয়ে সুন্দর করে শরবত বানিয়ে রেখে দিয়েছিলাম। এইটা স্কুল থেকে এলে যে কোনো বাচ্চার জন্যই খুব উপকার। যেহেতু বলে যে চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে অপকার, কিন্তু এইটুকু সামান্য চিনি খেলে কিছুই হবে না। আর এই অনেক করেছিলাম, তাই 1 গ্লাস আমার জন্যও ছিল, আমি নিয়ে এলাম আমার জন্য রান্না করার সময় এটা। আর দেখো এখানে কত ধোঁয়া হচ্ছে, আজকের খুব অসুবিধা হয়েছে। তো এইভাবেই আমার সারাটা দিন কেটে গেল। আর তারপরে আরও অন্যান্য কাজ ছিল, তো সেগুলোও করে নিলাম। যেহেতু চুলোতে রান্না করা কিন্তু খুবই শক্তকর ব্যাপার, যারা করে তারাই জানে খুবই শক্ত, কিন্তু তবু আমাদের করতে হবে। তো এইভাবেই আজকের দিনটা কেটে গেল। বাই, টাটা।